নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। আবারও একটা আজকে অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করবো একটা ফুলকপির রেসিপি। তার জন্য কিন্তু একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আজকের রেসিপি হলো ফুলকপি রোস্ট। ফুলকপিটা এখানে আমি খুব বড় নিইনি বা একদম ছোট নিইনি, মিডিয়াম সাইজের কিন্তু ফুলকপিটা নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের ফুলকপি নিলে কি হবে, সব পিসগুলো কিন্তু সমান পাওয়া যায়। বড় নিলে কিন্তু কোনোটা বড় ছোট হয়ে যায়। ছোট একদম ঠিক এমনটাই সাইজ নিয়েছি আমি, যে খুব একটা বেশি বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। এভাবে এটা পরিষ্কার করে নেব পিছন দিকটা। এবার পিছন বরাবর এক একটা করে পিস বার করে নেব। এই পিসটা বড় আছে তাই মাঝখান দিয়ে দু টুকরো করে নেব। আগে সবগুলো পিস কেটে নিই, কিন্তু সব পিসগুলো সমান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এইভাবে প্রত্যেকটা পিস কিন্তু বার করে নেবো। দেখুন কত সুন্দর সব পিস বেরোচ্ছে। একটা কপিও কিন্তু এর মধ্যে খারাপ নেই, সুন্দর সব পিস বেরোচ্ছে। আর যে ক্ষেত্রে বড় একটু বড় সাইজ আছে, এই সাইজটা যেরকম পারফেক্ট একদম এরকম সাইজ হলে কিন্তু খুব ভালো হবে। তো সেই ক্ষেত্রে একটু বড় হলে, যেমন এইটা একটু বড় আছে, এগুলো কিন্তু আমি দুটো পিস করে নেব। মাঝখান দিয়ে কেটে এইভাবে কিন্তু দুটো সমানভাবে ভাগ করে নেব। দেখুন এরকম ভাবে পিসগুলো বার করে নেব। সবগুলোকে এইভাবে কেটে নেব। কাটাটাও কিন্তু খুব ইজি ভাবে হয়ে যাচ্ছে। একটা ছুরির সাহায্যে কিন্তু একটু মাথার দিক দিয়ে এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু কেটে পুরো পিসগুলো বেরিয়ে যাচ্ছে। সবগুলোই কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। আর বেশি ডাঁটটা আমি নিইনি, ডাঁটগুলো একটু ছোট করেই কেটে নিয়েছি। দেখুন এই যে এরকম, মাথার দিকে এই ডাঁটাটা বেশি বড় নিইনি, ছোট ছোটই নিয়েছি। যেগুলো একটু বড় আছে সেগুলো একটু কেটে বাদ দিয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে আমি গরম জল করে রেখেছিলাম। গরম জল দিয়ে কপিটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট কপিটা গরম জলে থাক, এর মধ্যে আর একটা কাজ করে নিই, মশলাটা রেডি করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এইভাবে ভাঁজ খুলে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা বাদাম। কাঁচা বাদামটাও ঠিক একইভাবে এই পেঁয়াজ আর কাঁচা বাদামটা হালকা করে একটু ভেজে নেব। এই সময় দিয়ে দেবো একটু কিশমিশ, 12-15টা কিশমিশও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে জল ঢেলে দেবো। এবারে জলে আমি সিদ্ধ করে নেব একটু।